আসসালামু আলাইকুম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। অনেক রুগী আমাদেরকে জিজ্ঞেস করেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করালে এই গ্রাফটের যে হেয়ারগুলো আছে কতদিন থাকে এবং কতগুলো গ্রাফট লাগবে, অনেকেই আমাদের কাছে জানতে চান। তো একটা বিষয় হচ্ছে যে আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি তখন যে কাজটা করা হয় যে মাথার পেছনের থেকে হেয়ার ফলিকুলকে আমরা তুলে এনে ডিরেক্টলি আমরা সামনে যে জায়গাটাতে চুল নেই সেখানে আমরা ইমপ্লান্ট করে দেই। এই প্রসিডিওরে করার সময় কতগুলো গ্রাফট লাগবে সেটা বিবেচনা করার জন্য যেটা করতে হয়, আমরা প্রথমে হেয়ার লাইনটা ডিজাইন করি। তারপর আমরা অনেকটা স্কেল রুলার দিয়ে মাপি কত সেন্টিমিটার স্কোয়ার জায়গায় আমাদেরকে হেয়ার ফলিকুল বসাতে হবে। সাধারণত দেখা যায় যে 30 থেকে 40টি হেয়ার ফলিকুল আমরা পার স্কোয়ার সেন্টিমিটারে বসাই। তো সেইভাবে যখন হিসেব করা হয় তো তখন একটা ক্যালকুলেশন চলে আসে। আমরা এর বাইরে 10% হেয়ার ফলিকুলকে ধরে রাখি যে প্রসিডিউরের সময় লস হতে পারে, যেটা অনেক সময় দেখা যায় কেটে যায়, ঠিক মতো তোলা হয় না বা পপ আপ হতে পারে। তো এই হিসেবটাকে মাথায় রেখেই কতগুলো গ্রাফট লাগবে সেটা নির্ণয় করা হয় এবং এটা সম্পূর্ণভাবেই প্রতিটি ইন্ডিভিজুয়াল পেশেন্টের তার মাথার স্ক্যাল্পের যে কন্ডিশন তার উপর ডিপেন্ড করে। এখন আসা যাক যে এই ট্রান্সপ্লান্ট করার পর চুলগুলো কতদিন থাকবে। আসলে এগুলো মাথার পেছনের থেকে হেয়ার ফলিকুল থেকে আমরা নিয়ে এসে বসাই এবং আপনারা জানেন যে মাথার পেছনের হেয়ার ফলিকুলগুলো এগুলো রেজিস্ট্যান্ট। এখানে আসলে চুল পড়ার রুগীদের ক্ষেত্রেও এগুলো পারসিস্ট করে যায়। তো এগুলো যখন আমরা সামনে আনি এবং তার নিজের হেয়ার ফলিকুলকেই যখন আমরা স্থান পরিবর্তন করে বসাই, এগুলো নর্মাল হেয়ার সাইকেলের মতোই, হেয়ার লাইফের মতোই এগুলো থেকে যায় এবং এর পরবর্তীতে কিছু পরিচর্যার প্রয়োজন হয় এবং দেখা যায় কি স্বাভাবিক মাথার ত্বকের চুলের যে লাইফ, সেই চুলের যে বৃদ্ধি, তার যে ঘনত্ব, সেই একইভাবেই এটি স্টে করে। সবাইকে ধন্যবাদ।